আজকে আমি রান্না করতেছি সিদ্ধ করা আলু, এই যে কষাই নিচ্ছি তাওয়াতে দিয়ে। কারণ এই সিদ্ধ করা আলু দিয়ে আমি রান্না করব। যেগুলো মাংস আমরা কোরবানি খেয়ে অনেক দিন হচ্ছে গরম করে করে একদম নরম হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আমি এই যে সিদ্ধ করা আলু কিন্তু কষায় ভেজে কিন্তু রান্না করব। আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তা আলুগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন আমি এই যে দেখেন, যে কুরবানির মাংসগুলো অনেক দিন ধরে গরম করে করে একদম নরম হয়ে গিয়েছে, এগুলো কিন্তু এখন কষাই নিচ্ছি কড়াইতে। এগুলো দেখেন একটা কতটাই নরম হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সিদ্ধ করা আলুগুলো ভেজে দিলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। আর এই যে কষানো হয়ে গেল মাংসগুলো, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন আমি একসঙ্গে ভালো করে কষাই নেব। তো এই যে দেখেন, এই ভালো করে কিন্তু আমি একদম কষাই নিচ্ছি। আর এভাবে খেতে কিন্তু আলাদাই একটা মজা লাগে, সিদ্ধ করা আলু ভেজে দিয়ে এই নরম মাংসের ভিতর দিয়ে। তো এই যে দেখেন, একদম আমার কষানো হয়ে গেল মাংসগুলো আর আলুগুলো একসঙ্গে করে। আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা আলাদা একটা স্বাদ কিন্তু। যারা এই সিদ্ধ আলু দিয়ে মাংসটা রান্না করে খায় তারাই বোঝে কিন্তু। তো আজকের ভিডিও আমার এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে।